হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত মুফাসসির, উনি বলেন প্রত্যেকটা ভোর যখন ভোরের আলো প্রকাশ পায়, প্রত্যেকটা ভোর বেলা সকল দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি ভোর আল্লাহর কাছ থেকে এসেছি। আমি আজকের এই দিনটা আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের জন্য এসেছি। আল্লাহর কসম করে বলছি, আমি এই ভোর আর এই দিন কিয়ামত পর্যন্ত আর কোনো দিন তোমাদের কাছে আসবো না। কাজেই সাবধান বান্দা, ও আল্লাহর গোলাম সাবধান, আমি দিনটাকে অযথা নষ্ট করে দিও না। প্রত্যেকটা সকাল আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, আজকের এই সকাল, আজকের এই ভোর, আজকের এই দিন, আমি এই দিন আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য এসেছি। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। কাজেই আমাকে অযথা নষ্ট করো না। আজকের এই দিন আবার আসবে। আজকের এই জুমা, জুলাই মাসের 12 দিন, ঠিক না বে ঠিক? 12তম তারিখ, আর মুহররম মাসের 5তম দিন, ঠিক না বে ঠিক? আগামী জুমাটা কি মুহররমের 5 তারিখ হবে? জুলাই মাসের 12 তারিখ হবে। কাজেই এই দিনটা আমাদের মাঝে আর জীবনেও ফিরে আসবে না। এই জন্য মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দিন আমাদেরকে অনুনয় বিনয় করে বলতেছে, খবরদার আল্লাহর গোলাম, আমি দিনকে অযথা নষ্ট করে দিও না। কাজেই প্রত্যেকটা দিনের যথাযথ মূল্যায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক দিনের ফজর আদায় করার দরকার আছে না নাই? জোহর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يتوفى
يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. सर्वश्रेष्ठ रसूल है एले तुमी धरातले दुष्ट काफेर करिल दुश्मनी दिनेरी दावात दिएछ बोले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র চাঁদ মুহররমের প্রথম জুমায় আল্লাহ তাআলা যথাসময়ে আমাদেরকে আসার বসার এমনকি কিছু কথা বলাও তা থেকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহররমের চাঁদ হলো আরবি বর্ষপুঞ্জির প্রথম চাঁদ বা মাস। আরবি বর্ষপুঞ্জির প্রথম মাসের নাম কি? মুহররম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন বিভিন্ন কাগজপত্র রোমানদের কাছে বা পারস্যদের কাছে যাইতো, তখন সাল বা তারিখ না থাকার কারণে, দিন তারিখ না থাকার কারণে কাগজপত্রগুলি অ্যাক্টিভ করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হইতো। তখন রোমান বা পারস্যরা
আরবদের কাছে আরজি পেশ করলো যে আপনাদের কাগজে সন তারিখ না থাকার কারণে আমাদের এই কাজ এবং কর্ম কোন দিন বা কত তারিখে কত সালে হয়েছে সেটা আমরা ধারণা করতে পারি না, অনুমান করতে পারি না। এই জন্য আমাদের কষ্ট হয়। আপনাদেরকে একটা নির্দিষ্ট তারিখ বা সন ব্যবহার করা দরকার। সাইয়েদনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে বসলেন, বসে পরামর্শ শুরু করলেন কি সাল বা তারিখ বসানো যায়, ব্যবহার করা যায়। মজলিসে অনেকেই মতামত দিয়েছেন রোমান বা পারস্যদের সাল আমরা গণনা শুরু করতে পারি, ব্যবহার করতে পারি। অনেকেই এটার দ্বিমত পোষণ করে বলেছেন না, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ আমরা করতে পারি না, আমার রাসূল নিষেধ করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিলিয়ে কাজ করা যাবে না। তাহলে আমরা কি কোন তারিখ ব্যবহার করতে পারি? এবার পরামর্শ উঠে আসলো আমাদের ক্যালেন্ডার হবে হিজরি সন গণনা করব। হিজরি সন গণনা করব, কোন মাস থেকে শুরু করা যায়। এবার কোন মাস থেকে শুরু করা যায় এই রায় চাওয়ার পরে কেউ কেউ মতামত দিলেন মুহররম মাস থেকে শুরু করা হোক, আবার কেউ কেউ বললেন রবিউল আউয়ালের চাঁদ থেকে শুরু করা হোক। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের চাঁদে জন্মগ্রহণ করেছেন, আবার এই রবিউল আউয়ালের চাঁদে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কাজেই আমরা হিজরি সালের গণনা রবিউল আউয়ালের চাঁদ থেকে শুরু করতে পারি। এমনই ভাবে এক একজন এক এক মতামত দিলেন। সাইয়েদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আমাদের হিজরি সাল নামকরণ হয়েছে, কাজেই আমরা এই মাস শুরু করব আল্লাহ তাআলার মাস, সম্মানিত মাস থেকে। মুহররম মাস আল্লাহ তাআলার মাস, সম্মানিত মাস, ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে চারটা মাস সম্মানিত মাস, এর মধ্যে তিনটা মাস হলো ধারাবাহিকভাবে জিলহজ, জিলহজ, মুহররম, আবার একটুখানি গ্যাপ দিয়ে রজবের চাঁদ। এই চারটা চাঁদ আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, ঠিক না ঠিক? এই 4 মাসের মধ্যে হিজরি সালের প্রথম মাস হিসাবে মুহররম মাসকে নেওয়া হয়েছে এই জন্য যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর মাস হিসাবে মুহররম মাসকে উল্লেখ করেছেন। কাজে আমরা মুহররম চন্দ্র বছরের প্রথম মাস হিসাবে শুরু করলাম। এই মুহররম মাস আল্লাহ তাআলার মাস, এই মাসে আমরা জানি এটা নিষেধাজ্ঞার মাস। কিসের মাস? নিষেধাজ্ঞার মাস। কি নিষেধ? মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ, এইগুলি নিষেধ। কিন্তু আমাদের সমাজে একটা মাসআলা প্রচলিত আছে, মুহররম মাসে বিয়া শাদী নিষেধ। আপনাদের এখানে আছে? এই এলাকায় আছে? মুহররম মাসে বিয়া শাদী নিষেধ। এটা মা চাচিরা খালারা হেগো ফতুয়া। মুহররম মাস যেহেতু আল্লাহর মাস, নিষেধাজ্ঞার মাস, এই জন্য এই মাসে বিয়ে শাদী করানো যাবে না, দেওয়া যাবে না। অবস্থাটা কি দাঁড়াবে? এক লোক পাক গুটিয়ে টুন্ডা হয়ে পড়ে আছে। একজনে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি সোজা হয়ে চল না কেন? পূর্ব দিকে পা সোজা করে দেও। কয় না, পূর্ব দিকে সোজা করা যাবে না,
পূর্ব দিকে আমার শ্বশুর বাড়ি। কার বাড়ি? শ্বশুর বাড়ি। তাহলে দক্ষিণ দিকে দেওয়া হয় না, দক্ষিণ দিকেও দেওয়া যাবে না। দক্ষিণ দিকে আমার ওস্তাদের বাড়ি। তাহলে উত্তর দিকে দাও, কয় না উত্তর দিকেও দেওয়া যাবে না, উত্তর দিকে আমার পীরের বাড়ি, পীর সাহেব কেবলার বাড়ি। পশ্চিম দিকে তো প্রশ্নই আসে না, কেবলা। ঠিক না বেটি? এই লোক কোন দিকেই পা সোজা করতে রাজি না, তাহলে তার অবস্থা কি? টুন্ডা হন ছাড়া আর কোন গতি আছে? আমাদের সমাজে এমন কিছু মাসলা মাসাইল আছে যেগুলি কোন দিকে পা বাড়ানোর সুযোগ নাই। এইরকম কোন মাসআলা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে নাই। এগুলি হয়তো বা আগের দিনের মা চাচিরা খালারা কইতো, ভিত্তিহীন মাসআলা, আমরা এগুলিকে কর্ণপাত করব না। তাহলে এই মাস মুহররমের মাস, আল্লাহ তাআলার মাস, কেমনে বুঝলাম? আল্লাহর রাসূল বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামিল শাহরিল্লাহিল মুহররম। রমাদান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের নফল রোজা। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস আল্লাহর মাস, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক না ভাই? ঠিক। এই মুহররম মাসের 10 তারিখকে নিয়ে আমাদের সমাজে অনেক ধারণা আছে না নাই? কিছু আছে সঠিক, কিছু আছে বেঠিক। সঠিক বেঠিক মিলাই তো আমরা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার কথা বুঝেন কি না আল্লাহই জানে। বুঝেন? বুঝলে একটু হা না না কইলে কেমনে হয়? আপনারা একদম চুপচাপ বসে থাকলে তো আমার ভিতর থেকে কথা আসবে না। এটা আমার একটা খাস লোক। সামনে লোক না থাকলে কথা কইতে পারি না, আর লোক যদি চুপচাপ বসে থাকে তাহলে আমার জোশ ওঠে না, আর জোশ না উঠলে কথা কেমনে পারবেন? এজন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন প্লিজ। পারবেন না? আমি যখন যেটা বলতে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস, নট, ঠিক বেঠিক বইলে একটু উৎসাহ দিন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানলাম রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের রোজা অনেক মা চাচিরা খালারা আছে, রাখে, আছে না নাই? মুরব্বী বাবারাও রাখেন, আছে না নাই? কিন্তু এই নফল রোজা রাখে, এটা ছাড়তে রাজি না। কিন্তু ফরজ ছেড়ে দেয়, আছে না নাই? নফল সিয়াম ছাড়তে রাজি না, ফরজ পর্দাও মানতে রাজি না, আছে না নাই? একটা ফরজ আর সারা জীবনের নফল ইবাদত বলে যদি একসাথে করেন, একটা ফরজের সমান হওয়া তো দূরের কথা, ওই নফল গুলি ফরজের দ্বারে কাছেও যেতে পারবে না। ঠিক না বেঠিক? অনেক মুরব্বী বাবারা আছেন মাহে রমাদানের রোজা রাখে না, কিন্তু মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা ছাড়ে না। ঠিক না বেঠিক? কারণ উনি জানে এই মুহররম মাসে কারবালার ময়দান অনুষ্ঠিত হয়েছে। কারবালার ময়দানকে কেন্দ্রবিন্দু করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াকে উসিলা বানাইয়া 1ম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত রোজা ছাড়তে রাজি না। ঠিক না বেঠিক? আছে না নাই? এই রোজার সাথে কারবালার ময়দানের শহীদদের কোনো সম্পর্ক নাই। এই রোজার সাথে সম্পর্ক সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এমনই ভাবে এই আশুরার দিনে বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ম তারিখের রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিস শরীফে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। মুহররম মাসের 10ম তারিখে কেউ যদি রোজা রাখেন, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনার কাফারা করে দিবেন। তাহলে এই হাদিস আল্লাহর রাসূলের জীবদ্দশায় বর্ণনা হয়েছে, ঠিক না বেঠিক? এইবার আপনি আর আমি যদি এই হাদিস এই রোজার সাথে কারবালার ঘটনাকে সম্পর্কিত করতে চাই, সম্পৃক্ত করি, তাহলে বলেন তো কারবালার ঘটনা ঘটার সময় রাসূল ছিল না? তাহলে অনেক আগের কথা। আল্লাহর রাসূল যেই হাদিস বর্ণনা করে গিয়েছেন, 10ম তারিখের রোজার ফজিলত বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন হিজরত করলেন, মদিনা শরীফে যাইয়া দেখেন মদিনা শরীফের ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। ইহুদিরা রোজা রাখেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, তোমরা কেন রোজা রাখো এই 10ম দিনে? এই রোজার সাথে তোমাদের সম্পর্ক কি? তারা ডাক দিয়া বলেন, এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সমস্ত জাতি সহ উম্মত সহ ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করে নিরাপদ আশ্রয় স্থলে জায়গা করে দিয়েছিলেন, জীবনের জন্য মুক্তি দিয়েছেন। আর এই দিনে ফেরাউনের মতো বেয়াদবকে আল্লাহ তাআলা নাকানিয়ার চুবানি খাওয়াইয়া নীল নদের ভিতরে চিরতরে দাফন করে দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদান রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আমরা নিজেরাও রোজা রাখি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। এই জন্য নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশুরার 10ম দিনে যদি আমরা রোজা রাখি তাহলে খ্রিস্টানদের অনুসরণ হয়ে যাচ্ছে, কারণ তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের আমলের সাথে আমাদের আমল মিলে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাদের আমলের সাথে আমাদের আমল মিলে যাক, এটা হওয়া যায় না, এটা হতে পারে না। আগামী বছর থেকে যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন তাহলে আমি 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবো। তোমরাও 9 অথবা 11, 10-এর আগে 9 অথবা 10-এর পরের 11 মিলাইয়া 2 দিন রোজা রাখবা। কয়দিন? 2 দিন। মুহররম মাসের 10, 11 বা 9, 10 এই 2 দিন রোজা রাখতে হবে। নফল কি? নফল রোজা রাখলে সওয়াব আছে না নাই? কি সওয়াব? 10ম তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা একদিনের রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনার কাফারা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তো আর 5 দিন পরে আশুরা। কি আশুরা?
আজকে মুহররম মাসের 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। যদিও আপনারা অনেকে জানেন না, এই ব্যাপারে কোনো খেয়ালও নাই। এইবার মনে মনে চিন্তা হলো, হুজুর যেহেতু স্মরণ করায়া দিছেন 9, 10 বা 10, 11 রোজা রাখমু, গত 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। এইবার সারা বছর গুনাহ করমু, 10 তারিখে রোজা রাখমু, সব মাপ আছে না নাই? হ্যাঁ, সারা জীবন সারা বছর গুনাহ করমু, 10 তারিখে রোজা রাখমু। কারণ রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জুমার নামাজ হক আদায় করে পালন করে, পূর্ববর্তী সপ্তাহ থেকে আজকের জুমা পর্যন্ত সমস্ত গুনার কাফারা হয়ে যাবে। হাদিস শুনছেন না? কথা কন, শুনছেন না? এই জন্যই তো আপনারা গত জুমায় সবগুলি মানুষ একসাথে হয়েছেন, আবার আজকে হইছেন একসাথে। মাঝখানে মারামারি কাটাকাটি যত আছে, ইল্লা মাশা আল্লাহ, মাফ হয়ে যাবে। মাফ দিয়া দিবেন কে? এত সহজ না। সারা সপ্তাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছেন কে? জোরে কোন কে? ওই আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাও, তাহলে আমি আল্লাহর দেয়া পথ আর মত অনুসরণ করবা। আমার পথ এবং মত অনুসরণ করে জীবন পরিচালনা করার পরেও তোমার নিজের অজান্তে কিছু কিছু ছোট খাটো গুনাহ হয়ে যেতে পারে। ওই ছোট খাটো গুনার জন্য আমি আল্লাহ ক্ষমা ঘোষণা দিলাম। কিন্তু আপনি তো ছোটখাটো গুনাহ দূরের কথা, ফরজ নামাজ ওই দিছেন ছেড়ে। ঠিক না বেঠিক? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কারণ জ্বলন্ত প্রমাণ আমি নিজে। ফজরের সময় আপনারা এতগুলি লোক কোথায় ছিলেন? হয়তোবা জোহরের সময় মাছ ধরতে পাথারে গেছেন, নয়তোবা ব্যবসার কারণে জয়না গেছেন, নয়তোবা মাওনা গেছেন, নয়তোবা গাজীপুরে চলে গেছেন। সারাদিন শেষে আপনি আরাম করার জন্য বাড়ি ফিরেন, রাতে আল্লাহ আরাম করার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এই রাতে সারা দিনের ক্লান্তি দূর করি আমরা ঘুমাই আরামের মাধ্যমে। এরপরে যখন সকাল শুরু হয়, সকাল শুরু হওয়ার আগে আগে ভোরবেলা আমার আল্লাহ তাআলার ডাক মসজিদের মিনারা থেকে আপনার কানে যায় কিনা? ওই ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সারাদিন ব্যবসায়ের কাজে, কর্মের খাতিরে, রিজিক তালাশের জন্য যে যেই জায়গায় ঘোরাফেরা করেন না কেন, রাতে বাসায় আছেন, ফজরের সময় আমি নিশ্চিত কেউ বাহিরে ছিলেন না। ঠিক না বেঠিক? কিন্তু ডাক তো হইছে, কানে তো গেছে, আপনি তো মসজিদে আসেন না। আল্লাহ তাআলার ফরজ বিধানকে ছেড়ে দিয়েছেন, এমন একটা বিধান ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার মুসলিমের দপ্তরে তার নাম আর থাকে না, সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি আমি নামাজ ছেড়ে দিও, সমাজে বুক ফুলায়া নিজের মুসলিম বলে প্রকাশিত করি, পরিচয় দেই। ঠিক না বেঠিক? যদিও জন্ম সনদে আপনার নাম মুহাম্মদ আয়াত আলী বা মুহাম্মদ শুকুর আলী, আল্লাহ তাআলার দপ্তরে মুসলিমের খাতায় আপনার নাম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক।
কথাকার বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে আপনাদেরকে শোনায় দিছি আমি। এইবার যদি রাগ করেন আমার উপরে, বোকামি হবে। কি হবে? বোকামি হবে। খবর তৈরি করেন কে? যারা মিডিয়ার লোক, তারা। ঠিক না বেঠিক? প্রচার করেন কে? স্টুডিও থেকে একজনে বলে শোনায় দেয়, তাই না? এই যে কথাটা ঠিক তেমন রাসূলের কথা আমি স্টুডিও থেকে আপনাদের কাছে সাবমিট করলাম। এইবার যদি আমার সাথে রাগ করেন, রাগ আমার সাথে করেন নাই, পক্ষান্তরে রাসূলের সঙ্গে রাগ করেছেন। ঠিক না বেঠিক? রাসূলের সাথে রাগ করা যাবে? কখনো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির, উনি বলেন প্রত্যেকটা ভোর যখন ভোরের আলো প্রকাশ পায়, প্রত্যেকটা ভোর বেলা সকল দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি ভোর আল্লাহর কাছ থেকে এসেছি। আমি আজকের এই দিনটা আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের জন্য এসেছি। আল্লাহর কসম করে বলছি, আমি এই ভোর আর এই দিন কিয়ামত পর্যন্ত আর কোনো দিন তোমাদের কাছে আসবো না। কাজেই সাবধান বান্দা, ও আল্লাহর গোলাম, সাবধান। আমি দিনটাকে অযথা নষ্ট করে দিও না। প্রত্যেকটা সকাল আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, আজকের এই সকাল, আজকের এই ভোর, আজকের এই দিন, আমি এই দিন আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য এসেছি। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। কাজেই আমাকে অযথা নষ্ট হইল না। আজকের এই দিন আবার আসবে। আজকের এই জুমা, জুলাই মাসের 12 দিন। ঠিক না বেঠিক? 12তম তারিখ। আর মুহররম মাসের 5তম দিন। ঠিক না বেঠিক? আগামী জুমাটা কি মুহররমের 5 তারিখ হবে? জুলাই মাসের 12 তারিখ হবে। কাজেই এই দিনটা আমাদের মাঝে আর জীবনেও ফিরে আসবে না। এই জন্য মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দিন আমাদেরকে অনুনয় বিনয় করে বলতেছে, খবরদার আল্লাহর গোলাম, আমি দিনকে অযথা নষ্ট করে দিও না। কাজেই প্রত্যেকটা দিনের যথাযথ মূল্যায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক দিনের ফজর আদায় করার দরকার আছে না নাই? জোহর দরকার আছে না নাই? আসর আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, প্রায় মাসের কাছাকাছি হয়ে যায় আপনাদের এখানে এসেছি। জোহরে মানুষ 5 জন, আসরে কয়জন, আর ফজরে 2.5 জন। আছে না নাই? কেমনে করবেন আপনারা? আছে না নাই? আপনারা নিজেরাই তো নাই। আমাদেরকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? আছে না নাই? কবে থেকে শুরু হবে? আজকের থেকে শুরু হবে, নাকি বলেন? আজকের থেকে শুরু হবে। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।